এখন খুশি হয়েছস? ওই টাকা এদিক টাকা ঠিক আমাদের ঠিক খুশি হয়েছস? একা বয় 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 তুই বয় তুই বয় আমার এটার ভিতরে 20 টাকা দাও দি, এটার ভিতরে 20 টাকা দাও। বয় বয় তুই বয় 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 আর তুই বয় বয়। আরে বয় তোর লোক কথা আছে বয়। আরে বেটা বয় এই জায়গায় বয়। হ্যাঁ না নেশা করলো এই চেয়ার খালি হয়েছে বয় নিব। আমি বউ নি আমার গাড়ি আছে বউ নিব আমি বউ নিব। জীবনে ভিকারি মিকারি অনেকেরই খাওয়াই। আমার কথা বল, নেশা করে মজা পাস? নেশা করে মজা পাস? আমি বোম তুই চিন্তা করিস না বোম। কি কই তোরে নেশা করে মজা পাস? মজা পাস না? চাকরি করবি এইসব জগতে বেরোবি? তোর আমি একটা গ্যারেজে ঢুকাই দেবো, খাওয়াইবো পড়াইবো, 1000 টাকা দিব তোর পকেট খরচের লাগা। কাজও শিখলি, জীবনে কিছু করতেও পারলি। এই যে হাতের কাম শিখলে তোর এই যে রাস্তায় এই যে তুই চা খাইতেছিস না, এই যে আমি ডাক দিয়ে তোরে চা খাইতেছি না, খাওয়াইতেছি না তোরে, এই জীবনে তুই আরো মানুষের চাই তুই আরো 10 জনকে খাওয়াইতে পারবি। করবি না? নেশা করবি? ডেন্ডি কেনার লাগে এটাকে দেবো। ডেন্ডি না ওটা নাম কি? জীবনে কাম করে কানকির পোলা চুরি মানে মানসিকভাবে ভবিষ্যৎ এইভাবে চুরি এই করবো চুরি আমি দিবেন করবো চুরি। একটা মোবাইল দেখলে লোক সামলাতে পারবো না, 2000 টাকা দেখলে লোক সারতে করবো চুরি। এই মিয়া এই কয়দিন আগে আমার গাড়িতে বুঝছেন iPhone 14 Pro যাত্রী নাইমা গেছে, নাইমা শপে ঢুকছে, আমি গেট লাগাইয়া টান দিছি, ঠাস করে পড়ে গেছে। পড়ে গেলে আমি এবার পিছনে ঘুরে তাকাইছি কি রে কি পড়লো। আমার আবার ছোট মোবাইল দিয়ে আমি টস মাইরা দেখতেছি নিচে পড়ে রয়েছে ফোন। এখন চিন্তা করতে আছি যা জিনিসটা জারি হোক পড়ে তো গেছে, এখন আমার দ্বারা রাখছি। তারপরে চিন্তা করি আমি তো এরপরে তো কোনো যাত্রী উড়ে নেই, সবাই যাত্রী নামাইছি, তো সম্ভবত এই যাত্রী রইতে পারে। আমি ওই ফোন লইয়া ওই অবস্থায় গাড়ি ঘুরিয়ে দিছি। গাড়ি আমি ফোন নিয়ে একবার খালি বাইরে গেট দিয়ে দেখছি কি মোবাইল আটকায় দিয়া আবার মনে করো ওই যাত্রী এনে গেছি গা, যাই ওই যাত্রী ডাক দিছি ভিতর থেকেই যে ভাই এদিকে আছেন তো আপনার কোনো জিনিস হারাইছে? আমার কইতাছে যে ভাই আমার একটা মোবাইল হারাই গেছে। গেটটা খুলে দিছি, আপনার জিনিস আপনার হাতেই উড়ান, আপনার জিনিস আপনার হাতেই উড়ান, আমি ধরবো না ওর ভিতরে। চাইলে কি পারতাম না? না গেলে 1 লাখ টাকা বেচতাম, 2 লাখ 2.5 লাখ টাকার ফোন 1 লাখ টাকায় নিয়ে নিব। এই জিনিসটা তোরা বুঝলে তোরা নেশা করতি রে। এই জিনিসটা তোরা যদি বুঝতি তাই নেশাটা তোরা আর কি করতি? কি কয় আমার কইতাছে তা তুমি এই টাকাটা যদি মাইরা খাইতা তা তুমি কয়দিন করতে পারতা, কয়দিন খাইতে পারতা? তোরা যদি এই জিনিসটা বুঝো, যদি তোকে মাথার ভিতরে ঢুকে, তাহলে তোরা এই নেশাও করবি না, চুরি চামারিও করবি না। ক তুই যে মানুষের দ্বারা চায়া চিন্তা খাইতেছ দেখলে তো আমার কে আরো 10 জনেরও খারাপ লাগবো না? তুই যদি না চায়া যদি ভালোভাবে খাইতে পারোস, এই বুদ্ধি যদি তোরে আমি কইরা দিই, তুই কাজ করলে ক আমি তোরে কাজের ব্যবস্থা করে দিই। হ্যাঁ দেশে যাবি গা ঈদের পরে? মনে হয় তো না, পারবি না তোরা পারবি না।
তোর ফ্যামিলিতে কে কে আছে? আমরা 3 ভাই 2 বোন। বড় বোনটা বিয়ে দিয়েছে 3টা শাড়ি একটা পোলা। মাঝু বোনটা বিয়ে দিয়েছে একটা শাড়ি। বড় ভাই বিয়ে করতে একটা শাড়ি আছে। বড় ভাই কাটতে কোম্পানি মাঝু ভাই বিয়ে করতে। মানে তোর বড় বোনে বিয়ে করছে, তার 3টা সন্তান আদি আছে, ভাগ্নে আছে 3টা, ভাগ্নে আছে একটা, ছেড়ি আর ছেড়া কিরে পাশা ঠিক আছে? আবার তোর মেজ বোনের একজন মেয়ে, তোর ভাগ্নি, তাই না? তোর মুখ থেকে গ্রান ছুটতেছে, আমার বইতে কষ্ট আছে, তুই কথা বলছি। তো তোর ভাই আছে, তোর ফ্যামিলির সবাই আছে না? তোর মা বাবা আছে না? হ্যাঁ হ্যাঁ, নিজস্ব বাড়ি আছে, তার ডেন্ডি গাছ সিলেট বাংলা বলা শুনো। সিলেটে গেছি জীবনে একবার। সাদক পালায়া। না না না, আমি চাকরির ক্ষেত্রে গেছি। আমার জীবনে আমি সিলেট গেছি একবার, তাও চাকরির ক্ষেত্রে। আমি কোনো সময় তখন মতো এইভাবে চলিনি। আমার ফ্যামিলিতে কিন্তু অনেক দুর্বল আছে। আমি যদি আমি নিজের ফ্যামিলি বর্ণনা দিই তোরে, তুই এই জায়গায় বয়ে আসিস না, তোর চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। আমি কিসের ভিতরে দিয়ে এই জগতে আইছি, তাও কখনো আল্লাহর রহমতে আমি নেশা করিনি। আমার ফ্যামিলির বর্ণনা যদি তোরে দিই, তুই চোখের পানি ফেলাবি আর আল্লাহর দ্বারা দোয়া করবি যে আমার জীবনে যেন এইসব কথা না আনে। কারণ ভাইবা দেখ, তোরা আমি একটা ভালো সুযোগ দিই, আমার আমি একটা গ্যারেজে কথা কয়া তোর আমি ব্যবস্থা করে দিচ্ছি, আর তুই কাজ করবি, খাবি লবি, ঠিক আছে? দেশে যাবি গা। তোর বাবা মা আছে না সবাই? তোর বাবা কি করে? সিএনজি চালায়। তোরা তো মারা উচিত এখন। তোরা তো মারা উচিত। আগে বাতার হালাই একটা খোলা চল মানে বিয়ের আগে ইমনের লগে রিলেশন আছে, মানে বিদেশ থেকে আইসে আর বাতার হালাই পুরো প্রেমিকাও লাগতে পারে। আচ্ছা, তোর বাড়িতে গেলে ঘাস কাটা লাগে, তারপরে কুটা কাটা লাগে, তাই? আচ্ছা, হ্যাঁ। তুই ফ্যামিলির 4 নম্বর সন্তান না? তোর ফ্যামিলিতে তোরা মনে কর কি তোরা 4 ভাই বোন, হ্যাঁ? সবার ছোট। একটা কথা বল, তুই যদি কাজ না করস, যদি তুই কাজ করতি না, তোর এই চিন্তা ভাবনাটা আইতো না যে আমি ঢাকা শহরে যে টোকাইম। কথাটা বুঝছস? তোকে লাগে ওই যে পোলাটা, ওই এই যে কি যেন নাম, আগুনরে চিনস? হ্যাঁ, আগুনরে তো চিনস। তোরা কমলাপুর যেহেতু থাকস, তোরা আগুনরে চিনস না? আগুন কত ভালো পরিবেশে চলে গেছিল না? নেশা কি জিনিস দেখছস? আবার আয়া পড়ছে। জীবনে কিছু করতে চাইলে কিছু পড়াশোনা তো ধরে দিয়ে হবো না, বোঝা গেছে। কাজ বাজও হবো না, নেশা করতেছে। তো একটা কথাই কই, আমি যেরকম তোর আজকে খাওয়াইলাম না, তোরা প্রতিদিন কেউ না কেউ তোর রিজিক কিন্তু আল্লাহ লিখছে। তুই কোনো না খেয়ে থাকবি না, তোর আল্লাহ তোর রিজিক লেখা দিছে। হয়তো আমাদের ছায়া খাইতেছিস বা অন্যজনের দ্বারা ছায়া খাইতেছিস, খাইতেছিস। জীবনে নিজে থিঙ্ক কর, মাথার ভিতরে থিঙ্ক কর যে আমি আমার লাইফে আমি আরো 10 জনের খামো, আমি নিজে আর ছায়া খাম না। আমি নিজেরে আরো 10 জনের খামু, নিজে খামু না চায়া। এই মাথাটাই ঢুকা, তাহলে দেখবি একসময় কিছু করতে পারবি। কথাটা বুঝছস? বুঝে দেখ।
আর আমি তোর একটা অফার দিলাম, যদি তোর ভালো লাগে ক, তাহলে আমি তোর কাজে ঢুকাই দিই। কাজ কর, হাতের কাজ কর। হাতের কাজ শিখলেও জীবনে কিছু একটা করে খাইতে পারবি। এই ডেন্ডি খায় ওই দেখছো, তোর চেয়ে মুরব্বীরা রাস্তায় পড়ে থাকে, কেউ দেখে না। তোরা যদি মরা যাস তখন দেখবো না কেউ। ওই ধরে নিয়ে আজিমপুরে একটা গর্ত করছে, ওর ভিতরে হালাই দিব, তোকে দাফন কাফন ঠিক মতো হইব না। কি করবি? এখন যদি নিজে চাস, নিজে পরিবর্তন হইতে পারিস, দেখ ভেবে দেখ, এই জায়গায় আরো লোকজনে খাবে, তো যা গা। হ্যাঁ আচ্ছা যা, ভালো থাকিস। আর যদি পারিস পরিবর্তন হওয়ার চিন্তা করিস, মানুষকে খাওয়ানোর চিন্তা করিস, নিজে খাওয়ার চিন্তা করিস।